সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি ওই বাড়ি জামাই ষষ্ঠীর জন্য। আমি পরেছিলাম ব্যাঙ্গালোর সিল্কের ওপর কাঁথা স্টিচ, এটা কিন্তু আমার কালেকশন। অনেকেই পুজোতে এই শাড়িটা দেখে থাকবে। আমি পুরো রেডি হয়ে গেছি, তারপরে বল্টু রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ওই বাড়ির জন্য। এত গরমের জন্য আমি কিন্তু ওই বাড়ি বহুদিন যাইনি, তাই সকালবেলা থেকে গিয়ে সন্ধ্যে অবধি থাকবো, আড্ডা মারবো বলে সকাল থেকে ভীষণ এক্সাইটেড আমরা। এদিকে চিংড়ুর ঘোরা হয়ে গেল ছাদে, আর মা এদিকে জলখাবারের সমস্ত কিছু আয়োজন করে ফেলেছে। জলখাবারে আমার প্রিয় ব্রেড পকোড়া তো ছিলই, তার সাথে ফল মিষ্টি অনেক কিছু। এবছর আমাদের জামাই ষষ্ঠী যেহেতু নেই, মানে কোনো নিয়ম করতে পারবে না, ঠাকুমা মারা গেছে বলে, তাই শুধু খাওয়া দাওয়া আর সারাদিন আড্ডা, এভাবে আমরা জামাই ষষ্ঠীর 2 দিন কাটাবো ঠিক করেছিলাম। আর এদিকে বল্টু নিয়ে চলে এসেছিলো বাংলাদেশি ইলিশ, যেটা সাইজ ছিল বেশ বড়। এটা নিয়ে দুজনে হাসাহাসি করছিল। আর এদিকে চলছে চিংড়ুর লাঞ্চের ব্যবস্থা, চিকেন, বিভিন্ন রকম সবজি। আর মা ওদিকে মাছটা কাটতে বসে গেছে। যদিও আমরা কিন্তু জামাই ষষ্ঠীর দিন এই মাছটা খাইনি, কারণ এটা পরের দিনের জন্য ছিল, কিন্তু মা কেটে সমস্ত কিছু রেডি করছে। মানে জামাই ষষ্ঠীর দিনের দিন ছিল লাঞ্চে পোলাও আর খাসির মাংস, সেটা আমি একটু মাকে হেল্প করছিলাম। আর মা এদিকে বসাবে পোলাওটা বলে রেডি করছে সব কিছু। আর এদিকে চিংড়ুর খাবারও রেডি। আমি কিন্তু এইটুকুই ক্লিপ নিতে পেরেছি। আমরা কিন্তু খেতে বসার না কোনো ফটো তুলতে পেরেছি, না কোনো আমি ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ আমি সম্পূর্ণ ভুলে গেছিলাম যে একটা ফটোও তুলতে হবে। এই গরমের মধ্যে এসি থেকে বেরিয়ে খেয়েছি, আবার এসিতে ঢুকে গেছি। বিকেলবেলা হয়ে গেছে, আমরা সবাই মিলে বসে চা খেতে খেতে বেশ আড্ডা মারলাম। তা করতেই দেখি বাইরের ওয়েদার বেশ পরিবর্তন হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝতে পারলাম যে বৃষ্টি হবে। তাই জন্য আমাদের যদিও সেদিনকে ফিরে চলে আসার প্ল্যানিং ছিল, আমরা বেশি দেরি না করে রাতের ডিনারটা নিয়ে আমরা ফিরে চলে এসেছিলাম। নেক্সট দিন আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। জলখাবার খেয়ে আমি ডাইরেক্ট লাঞ্চের ক্লিপটাই তুলতে পেরেছি এবং ফেসবুকে এই ফটোটাই দিতে পেরেছি। লাঞ্চে মাছের সমস্ত রকম আইটেম ছিল নেক্সট দিন, সেগুলো আমরা খেতে বসে গেছিলাম। মা সবাইকে ডাকতে বললো। রুমে গিয়ে দেখি ঠান্ডা থেকে কেউ বেরোতেই চাইছে না। চিংড়ুর কিন্তু খাবার কোনো ইচ্ছাই নেই, ও জাস্ট বেরোলো, বেরিয়ে নিজের খাবারটা দেখলো আর বুঝতে পারলো বাইরে প্রচণ্ড গরম। ও আবার সেই ঘুরে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরটা। খাওয়া দাওয়া করে সেই আগের দিনের মতন বিকেলবেলায় সবাই চাটা খেতে খেতেই দেখি আবার মেঘ পুরো হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে। তো ওই অবস্থায় আর বেশিক্ষণ টাইম না কাটিয়ে আমরা আবার ফিরে এলাম। এইভাবেই 2 দিন জামাই ষষ্ঠীর কাটালাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।